আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়া ও হাদির কবরে যকসু নেতাদের শ্রদ্ধা। এদিকে এবারের নির্বাচন সুষ্ঠু হবে কিনা জনমনের সংশয় রয়েছে, মন্তব্য মুজিবুর রহমান মঞ্জুর। জানাবো, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা, বললেন মির্জা ফখরুল। ফ্যাসিস্ট চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠছে, হেফাজতে ইসলামের বিবৃতি। নির্বাচনী ব্যয় পরিকল্পনা, ক্রাউড ফান্ডিং থেকে ২৬ লাখ টাকা খরচ করবেন নাসিরুদ্দিন, পকেট থেকে ১ লাখ। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন, দায়িত্বে আছেন যারা। ৪ দিনে ইসিতে আপিল আবেদন ৪৬৯। সবশেষ জানাবো, ২৪ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। খালেদা জিয়া ও হাদির কবরে যকসু নেতাদের শ্রদ্ধা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা। বৃহস্পতিবার ৮ জানুয়ারি সন্ধ্যায় শুরুতে তারা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলামের কবরের পাশে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় যকসুর নবনির্বাচিত ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরেফ এবং এজিএস মাসুদ রানাসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম তাদের সঙ্গে যোগ দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শীর্ষ ৩ পদ ভিপি, জিএস ও এজিএস সহ ১৫ পদে বিজয়ী হয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বাকি পদগুলোর ৫টিতে জয় পেয়েছেন ছাত্রদল এবং ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের সদস্যরা। একটি পদে একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এবারের নির্বাচন সুষ্ঠু হবে কিনা জনমনে সংশয় রয়েছে, মুজিবুর রহমান মঞ্জু। আমার বাংলাদেশ পার্টির এবি চেয়ারম্যান ও ফেনী ২ আসনের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। তিনি বলেন, মানুষ নির্বাচন নিয়ে সংশয়ে রয়েছে, কারণ প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না। প্রশাসনে এখনও কোনো শৃঙ্খলা ফিরেনি। প্রশাসন স্বাভাবিক হতে সময় লাগবে। ফেনীর নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং প্রশাসন যাতে কোনো দিকে হেলে না পড়ে, এ বিষয়ে তিনি সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকেলে ফেনী প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু আরও বলেন, ক্ষমতার লড়াই গণতন্ত্রের স্বাভাবিক রূপ। আমরা সব ভেদাভেদ মুক্ত দেশ চাই। আমরা পলিসি নিয়ে ডিবেট করব, তবে দেশ সবার আগে। আমরা দেশের মঙ্গল নিয়ে কাজ করব। কিন্তু কাজ করতে গেলে কেউ আমাদের ভারতের দালাল, কেউ পাকিস্তানের দালাল এসব কথা বলে। আমাদের এসব কথা বাদ দিতে হবে। অপবাদের রাজনীতি বন্ধ করতে হবে। আমাদের বুদ্ধিভিত্তিক রাজনীতি করতে হবে। পুরানো রাজনীতি বাদ দিতে হবে। তিনি আরও বলেন, বিএনপি ও জামায়াত দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী জ্যাতাকলে নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছে। এখন একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি করছে। এটি খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা কেউ অপরের সম্পর্কে জানছি না, ভাবছি না। আমাদের এখন দেশ নিয়ে বৃহত্তর ঐক্য দরকার। আমরা কেউ দেশ নিয়ে ভাবছি না, এটি শুভ লক্ষণ নয়। এখনও আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, এটি বড় দুর্ভাগ্য। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা, বলেছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই রাজধানীতে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার
ভালোবাসার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে ওত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টেদের দোসররা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মুসাব্বিরকে হত্যা করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বৃহস্পতিবার ৮ জানুয়ারি এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মুসাব্বিরকে হত্যা করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। ফ্যাসিস্ট চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠছে বলেছে হেফাজতে ইসলাম। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বুধবার রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ এবং সংখ্যালঘু হিন্দুদের হত্যা, বাড়িঘর দোকানে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, পতিত দেশবিরোধী ফ্যাসিস্ট চক্র সুষ্ঠু পরিবেশ নষ্ট করে নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য আবারও সুপরিকল্পিতভাবে সংখ্যালঘু নির্যাতন কার্ড খেলার পায়তারা করছে। কয়েকদিনে একাধিক হিন্দু সম্প্রদায়ের লোকের ওপর হত্যা ও নির্যাতন হয়েছে। জুলাই যোদ্ধা হাদি ও মুসাব্বিরদের হত্যা করে মানুষের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠছে। আমরা মনে করি এসব হামলার উদ্দেশ্য হচ্ছে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলা। কারা এসব ঘটনার ইন্ধন দিচ্ছে, এর দ্বারা কাদের লাভবান করানো হচ্ছে তা নিয়ে সরকারের কঠোর হওয়া দরকার। নারী নির্যাতন ও সংখ্যালঘুদের ওপর হামলাকারীর সন্ত্রাসীদের রাজনৈতিক, সামাজিক ও কৌশলগতভাবে প্রতিহত করা প্রয়োজন। নির্বাচনী ব্যয় পরিকল্পনা। ক্রাউড ফান্ডিং থেকে ২৬ লাখ টাকা খরচ করবেন নাসিরুদ্দিন, পকেট থেকে ১ লাখ। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৭ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করলেও এর মধ্যে মাত্র ১ লাখ টাকা নিজের পকেট থেকে দেবেন ঢাকা ৮ আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি বলেছেন, স্বেচ্ছাপ্রণোদিত দান এবং ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে পাওয়া অর্থ থেকে বাকি ২৬ লাখ টাকা আসবে বলে তিনি ধরে নিয়েছেন। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী খরচের উৎস বলতে হয় প্রার্থীদের। ভোট শেষে কোন কোন খাতে কত খরচ হলো তাও জানাতে হয়। ঢাকা ৮ আসনে ভোটার সংখ্যা ২,৭৫,৪৬৮ জন। নির্বাচনী আইন অনুযায়ী ভোটার প্রতি ১০ টাকা হিসেবে এ আসনের একজন প্রার্থী সর্বোচ্চ ২৭,৫৪,৬৮০ টাকা ব্যয় করতে পারবেন। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন। দায়িত্বে আছেন যারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমকে আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার ৮ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মুয়াজ্জম হোসেন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, মোবারক হোসেন, মোহাম্মদ আব্দুর রব, AFM আব্দুস সাত্তার, ড হেলাল উদ্দিন, ডা নজরুল ইসলাম, ডা AKM ওয়ালিউল্লাহ, খন্দকার রাশেদুল হক, মু শাফিউল্লাহ, আব্দুল কাইয়ুম, আবদুল্লাহ আল মামুন, ব্রিজে অবসর গোলাম মুস্তাফা, ব্রিজে অবসর শফিকুল ইসলাম, মেজর অবসর মোহাম্মদ ইউনুস আলী, জাহিদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ, ইঞ্জিনিয়ার ড জুবাইর আহমদ, ড হাফিজুর রহমান, অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, ড মোস্তফা মনোয়ার, মঞ্জুরুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ। ৪ দিনে ইসিতে আপিল আবেদন ৪৬৯টি। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনে নির্বাচন কমিশনে ১৭৪টি আপিল আবেদন জমা পড়েছে। এ নিয়ে মোট আপিল দাঁড়ালো ৪৬৯টি। বৃহস্পতিবার ৮ ডিসেম্বর নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। তফসিল অনুযায়ী ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন গ্রহণ। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত, আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। ২৪ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আভাস।
দেশের ২৪ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আগামী ৫ দিনে দেশের আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার ৮ জানুয়ারি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ AKM নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার ৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে বিরাজমান শৈত্যপ্রবাহ কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।